শুধু দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। এগ্রি অ্যাকোয়াবিটির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। ভিডিওতে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে ইপিপ্রেমনাম পিনাট্টাম অ্যালভো ভেরিগেটেড। নামটি অনেক বড় এবং উচ্চারণে একটু কঠিন। এটি একটি সেমি ইনডোর গাছ। অনেকে এটাকে মনস্টার গাছ বলে ভেবে থাকেন, আসলে এটি মনস্টার জাতীয় কোনো গাছ না, মনস্টার জাতীয়। এর পাতাগুলো ইনিশিয়াল স্টেজে এরকম কী বলে ছেঁড়া থাকে না। যখন গাছটা একটি ম্যাচিউর স্টেজে হয়, পাতাগুলো একটি ম্যাচিউর স্টেজে যায়, তখন এই পাতাগুলো ন্যাচারালি ছিঁড়ে থাকে বা ফেরে থাকে। এটি একটি সেমি ইনডোর গাছ। সেমি ইনডোর গাছ বলতে আমরা যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে এই গাছটা গ্রো করার জন্য বা এদের গ্রোয়িংয়ের জন্য ডিরেক্ট সানলাইটের প্রয়োজন আছে, অল্প পরিমাণ ডিরেক্ট সানলাইটের প্রয়োজন আছে। এই জন্য এই গাছটি যারা কিনা ইনডোর বাগান বা যারা কিনা বাগানে গাছটি রাখতে চান, আমরা সবসময় তাদেরকে সাজেস্ট করি এই গাছগুলো ব্যালকনি বা বারান্দায়, যেখানে কিনা সরাসরি সূর্যের একটা আলো ঘুরে ফিরে এদের গায়ে পড়ে বা লাগে, ওইখানে এই গাছটি ভালো হয়। তাছাড়া যারা কিনা ঘরের ভিতরে এই গাছটি রাখতে চান তারা দুটোভাবে গাছটি ঘরের ভিতরে রাখতে পারেন। একটি হচ্ছে জানলার পাশে, যেখানে কিনে অথবা 1 ঘন্টা বা আধা ঘন্টা বা 2 ঘন্টার মতো ডিরেক্টলি একটা সূর্যের আলো পড়ে, ওইখানে তারা এই গাছটি রাখতে পারেন। আরেকটা হচ্ছে ঘরের ভিতর গ্রো লাইট ইউজ করে রাখা, যদিও সেটি একটু ব্যয়বহুল। গ্রো লাইট বা যেখানে সূর্যের আলো একটু পড়ে ওখানে রাখলে গাছের ভেরিগেশনটা চমৎকার থাকে, গাছের গ্রোথ ভালো থাকে। আমাদের এই গাছটি আমাদের নার্সারিতে একটি নারকেল গাছ বেয়ে উঠছে। এই গাছটির আরেকটি সুবিধা আছে, গাছের টপ লেভেলে যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এগুলোর দৈর্ঘ্য হচ্ছে প্রায় 15 থেকে 16 ইঞ্চির মতো টপ লেভেলে পাতাগুলো। এই গাছটির যে সুবিধাটা বলতেছিলাম সেটি হচ্ছে যে আমরা জানি যে নর্মাল বিভিন্ন রকম কালারফুল লিভের যে ইনডোর গাছগুলো আছে ওইগুলোর জন্য সকালে রোদ বেস্ট। এই গাছটির জন্য সকালে রোদ বেস্ট। তবে যেটি হয় অন্যান্য কালারফুল লিভের ইনডোর গাছগুলো দেখা যায় দুপুরের রোদ বা ওই সময়, মানে বিশেষত 12টার পরবর্তী যে রোদগুলো বা 11টার পরবর্তী যে রোদগুলো, ওই রোদটা একটু বেশি সময় পেলে, আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো পেলে পাতাগুলো সানবার্ন হয় বা পুড়ে যায়। কিন্তু এই গাছটির ক্ষেত্রে এবং সিঙ্গোনিয়াম অ্যালভো যেটি ভেরিগেটেড, ওইটির ক্ষেত্রে আমরা যেটা দেখেছি আমাদের অভিজ্ঞতায় যে এটা সানবার্ন হয় না। যেমন আমাদের গাছটি বাগানে যেখানে রাখা আছে আমাদের নার্সারিতে, এখানে ডিরেক্টলি সে 1 থেকে 1.5 ঘন্টা দুপুরে রোদ পায়, মানে 11টার পর 12টা বা এরকম রেঞ্জের সময়ে সে রোদটা পায়। কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে যে গাছের পাতার মধ্যে কোনো সানবার্ন বা পোড়া নেই। এই গাছগুলো সাব ট্রপিক্যাল রেইন ফরেস্টের গাছ, এশিয়া এবং অস্ট্রেলিয়ার। আমাদের নার্সারিতে এটির বিভিন্ন সাইজের গাছ অ্যাভেলেবেল আছে এখন। আপনারা নিতে ইচ্ছুক হলে প্লিজ আমাদের ফেসবুক পেজ এগ্রি অ্যাকোয়াবিটির মেসেঞ্জারে নক করতে পারেন, অথবা আমাদের সরাসরি নারায়ণগঞ্জের পঞ্চবটি এনসিসি অ্যাডভেঞ্চারল্যান্ড পার্ক সংলগ্ন আমাদের নার্সারিতে ভিজিট করতে পারেন। আমরা কর্পোরেট লেভেলেও গাছ সাপ্লাই দিয়ে থাকি, গ্রিন অফিস এনভায়রনমেন্ট নিয়ে কাজ করে থাকি, ইনডোর বাগান নিয়ে কাজ করে থাকি, ভার্টিক্যাল গার্ডেন, রুফটপ রেস্টুরেন্ট ডেকোরেশন, প্লান্ট ডেকোরেশন, বিভিন্নভাবে আমরা কাজ করে থাকি। তাছাড়াও গাছের কনসালটেশন নিয়ে আমরা কাজ করি। ইনডোর গাছ, জলজ গাছ বা যে কোনো বাগান রিলেটেড আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফেসবুক মেসেঞ্জারে নক করতে পারেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ এবং মোবাইল নাম্বার 01715256077 নম্বরও কল করে বিস্তারিত জেনে নিতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।